কি সুন্দর লাগছে দেখুন সকালের মনোরম পরিবেশটা। আপনি যদি ভালো করে শোনেন, ইচ অ্যান্ড এভরি সাউন্ড আপনি পাবেন। দেখুন কত রকমের পাখি ডাকছে। একটা শান্ত মনোরম পরিবেশ। আমাদের ওখানে তো এই ধরনের পরিবেশ দেখাই যায় না। এই এরিয়াতে যখন তখন হাতি চলে আসতে পারে। এটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের মানে জঙ্গলের একদম পাশেই। গুড মর্নিং ফ্রম জলদাপাড়া। আমি প্রণব, আর আপনারা আছেন আমার সাথে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফে। আপনারা সবাই জানেন আমি কাল থেকে শুরু করেছি আমাদের এবারের ট্রিপ আনদেখা অরুণাচল। তো আজকে তার দ্বিতীয় দিন। আমরা সকালবেলা উঠে পড়েছি। কালকেই আমরা এখানে এসেছি, আপনারা সেটা আগের এপিসোডেই দেখেছেন। এখন বাজে সকাল 6টা। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব দিরাংয়ের কাছে, মানে দিরাং থেকে একটু দূরে সাংতি ভ্যালি। এখান থেকে সাংতি ভ্যালির ডিস্টেন্স ওই 557 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে মোটামুটিভাবে 14 আওয়ার্স, 14 ঘন্টা। তো যেতে তো টাইম লাগবে। তারপর আবার পাহাড়ি রাস্তা, 14 ঘন্টা মানে ওটা মাঝখানে লাঞ্চ আছে, দাঁড়ানো আছে, ওটা হয়ে যাবে মোটামুটিভাবে 16 ঘন্টা মতো। তো বেশি দেরি করব না, আমরা ব্রেকফাস্ট করেই গাড়ি প্যাকিং করে বেরিয়ে যাব সাংতি ভ্যালির উদ্দেশ্যে। আপনারা সমস্ত এপিসোডগুলো স্কিপ না করে দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন সঙ্গে থাকুন, এগিয়ে যাই আমরা সাংতি ভ্যালি। কি অদ্ভুত সুন্দরভাবে সাজানো দেখুন বাগানটা। এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। আমাদের ওখানে এই সময় গরম পড়ে গেছে, বেশ ভালো গরম, কিন্তু কম্পারেটিভলি এখানে কিন্তু ঠান্ডা আছে, তবে এনজয়েবল। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাব ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই দেখুন টোটাল আমরা এই ট্রিপে 13 জন আছি, 4খানা গাড়ি। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন জলদাপাড়া মোড়ে। এই দেখুন জাস্ট মোড়টা ক্রস করে এসেই জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। এই দেখুন এখান দিয়েই সাফারি হয়। আমরা এগিয়ে চলেছি এখন আমাদের ডেস্টিনেশন সাংতি ভ্যালির উদ্দেশ্যে, তাই তো? আর ইউ এনজয়িং অল? হাউ মাচ? তো সে ইয়ো ইয়ো। কি সুন্দর রাস্তাটা দেখুন, ড্রাইভ করতে হেভি এনার্জি লাগছে। দেখুন রাস্তার পাশে চায়ের বাগানটা কি সুন্দর দেখতে লাগছে। দেখুন দুপাশেই আছে চায়ের বাগান। কি বিউটিফুল লাগছে দেখুন এই রোডটা, দুপাশে চায়ের বাগান।
আমরা এখন আসাম এন্ট্রি করলাম, এটা আসামের রোড। আমরা এখন আছি আসামে, এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন শান্তি ভ্যালির উদ্দেশ্যে। শিলচর 533, গুয়াহাটি 230। সারাদিন গাড়ি চালাতে চালাতে অন্ধকার নেমে এলো, অনেকটা জার্নি, এখনো 250 কিলোমিটার প্রায় আমরা এগিয়ে চলেছি, এখনো অনেকটা যেতে হবে, কি তাই তো? তার মধ্যে আবার কিছুটা যাওয়ার পরে পাহাড় শুরু হবে। ওখানে ঢুকতে ঢুকতে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে মোটামুটি ভাবে ওই 11টা, 11:30। এখন আমরা যাচ্ছি নামেরি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে। এটি আসামের দ্বিতীয় টাইগার আর্কাইভ। আমি এখন দাঁড়িয়ে আছি অরুণাচল পুলিশ স্টেশন, জাস্ট ভালুকপং। আমরা পৌঁছে গেছি। এখন বাজে রাত্রি টাইম কিনা হওয়া 11:15। এখন বাজে রাত্রি 11:15। এইমাত্র আমরা এসে এখানে পৌঁছলাম, জাস্ট এই পুলিশ স্টেশন থেকে। এই যে পুলিশ স্টেশন, এখান থেকে আমরা গাড়ির চেক ইন করিয়ে নিলাম, এন্ট্রি করিয়ে নিলাম। আইএলপি দেখলেন, সব কিছু দেখে আমরা এখন জাস্ট একটু ডিনার করে নেব, অনেকটাই রাত্রি হয়েছে। এখান থেকে আরও অ্যাপ্রক্স মোটামুটি 3.5 ঘন্টা আমাদের জার্নি করতে হবে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে, ভালো হাওয়া দিচ্ছে। চলুন, অনেকটা রাত্রি হয়েছে, এগিয়ে যাই। আমরা স্টার্ট করলাম শান্তি ভ্যালির উদ্দেশ্যে। হোটেল থেকে বারবার ফোন আসছে, কিন্তু এত রাত্রে ওরা ওয়েট করবে বললো, তো আমরা স্টার্ট করলাম জার্নি। বাট একটাই ডিসঅ্যাডভান্টেজ, যে এই রাত্রে কিন্তু এর সিনিক বিউটিটা আমরা দেখতে পাবো না। এখান থেকেই পাহাড় স্টার্ট হচ্ছে, খুব সুন্দর এর সিনিক বিউটি, বাট রাত্রি হয়েছে বলে এটা দেখতে পাবো না। তো চলুন, ঠিক আছে, দেখা যাক। তবে বাইরে বেশ ঠান্ডা, ওখানে স্নোফল হওয়ার কিন্তু চান্স আছে। আমরা ওখান থেকে যাব তাওয়াং, দেখা যাক। চলুন, রাত্রি হয়েছে, এখন এগিয়ে যাই আমরা। দেখুন আপনারা, আমরা পাহাড়ে উঠে পড়েছি, অনেকটাই এসছি। রাত্রে ক্যামেরা ঠিক জাস্টিস করতে পারছে না, বেশ খাড়াই রাস্তা, বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, কান বন্ধ হয়ে যাচ্ছে। রাত্রি এখন 12টা বাজতে যায়। দূরে পাহাড়ের রেঞ্জটাও দেখা যাচ্ছে। রাত্রে হয়তো ক্যামেরা ঠিক জাস্টিস করছে না। দিনের বেলা হলে খুবই ভালো হতো, কিন্তু এখন তো আর সম্ভব না। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা জার্নি করে এসেছি আজকে। কতটা স্ট্রিপ রাস্তা। শান্তি ভ্যালিতে এখন টেম্পারেচার ওই 7
ডিগ্রি, 6-7 ডিগ্রি চলছে। খুব সুন্দর লাগছে, একটা দারুণ অদ্ভুত এক্সপেরিয়েন্স হচ্ছে রাত্রে পাহাড়ে গাড়ি চালানো। সামনে একটা বেশ খাড়াই আছে, স্ট্রিপ আছে, দেখুন ম্যাপে দেখাচ্ছে। অনেক জায়গায় আবার ল্যান্ডস্লাইড মার্ক রয়েছে, খুব সাবধানে দেখে শুনে এগোতে হবে। বেশ সুন্দর অনুভূতি একটা, শুধু সুন্দর বলা ভুল হবে, সুন্দর এবং সাথে রোমাঞ্চকর অনুভূতি। এখানে একটা দুর্গা মন্দির আছে রাস্তায়। আমরা ক্রমশ পাহাড়ে চড়ছি, ক্রমশ উপরে উঠছি। এখন আমরা প্রবেশ করছি সুন্দর একটা টানেলে। যদিও এই টানেলটার নাম ঠিক বলতে পারবো না। ওয়েলকাম টু সাংতি। ভোরের আলো অলমোস্ট ফুটে গেছে, এখন বাজে 5:26, মানে 5:30। আমরা জাস্ট এন্ট্রি করব। গুড মর্নিং সকলকে। সারাটা রাত পাহাড়ে গাড়ি চালিয়ে জার্নি করে আমরা এই সকালবেলা মোটামুটি ভাবে শান্তি ভ্যালি এন্টার করলাম। আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে। এই হলো ব্লু বার্ড রিভারসাইড হোমস্টে। দেখুন পাশ দিয়ে কি সুন্দর কুলুকুলু স্বরে নদী বয়ে চলেছে। এখনকার জন্য আপাতত এইটুকুই। সকালবেলার এখানকার প্রাকৃতিক পরিবেশটা, এত সুন্দর মনোরম দৃশ্যটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এরপরে এখন যাব রুমে, ফ্রেশ হয়ে নেব, একটু রেস্ট নিয়ে নেব, তারপর উঠে আপনাদের বাকিটা একদম ডিটেলসে ঘুরে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।